আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার একটা মন্তব্য বড় আশায় বুক বেঁধেছিলাম যে এবার ইলিশ খাবো সস্তায়। কত বছর ইলিশ খাওয়া হয় না, খাওয়া হয় ঝাটকা, কিন্তু ইলিশ আর খাওয়া হয় না। পরিপক্ক যে ইলিশটা, পদ্মার যে ইলিশ, সেই ইলিশ আর খাওয়া হয় না। তো ভাবছিলাম এবার বোধহয় ইলিশ খাবো, কই সে আশা ঘুরে বালি। ভারতে এবার ইলিশ যাবে না, আমরা ইলিশ খাবো সস্তায়, গরিব মানুষ। এটাই তো ভরসা। এমনও মানুষ আছে যারা 3 বছর 4 বছর যাবৎ ইলিশ খায় না। এবার অনেকেই আশা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, ইউনূস সাহেবের সরকার আসছে, এবার মনে হয় ইলিশ খাবো। আর দাদারা আমাদের যেভাবে বন্যা দিছে, এবার দাদাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, দাদাদের এবার ইলিশ দেওয়া হবে না। কই সে আশার ঘুরে বালি। ইলিশ তো দাদার দেশে আরও বেশি পরিমাণে গেল। 3000 টন ইলিশ কম কথা? হ্যাঁ, আমরা বাঙালিরা বলে আগে খাবো, তারপরে খায়া খোয়া বাঁচলে তারপরে দাদারা ইলিশ খাবে। এখন দেখি আগে দাদাদেরকে আগে দিয়া দাদাদেরকে খাওয়ায় সন্তুষ্ট রাখতে সবাই ব্যস্ত। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। তো দাদাদের সাথে যে কি এমন একটা জাদু আছে দাদাদের হাতে, বুঝলাম না। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, সেই দাদাদের পা চাটে। এটার কারণ আমি বুঝলাম না। ভাবছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, এই সরকার মনে হয় দাদাদের পা চাটবে না। তো কই, আমাদের সে আশা তো ঘুরে বালি। সে একই তো, যে লাউ সেই কদু। তবে এখানে একটা কথা, কথাটা হচ্ছে গিয়া আমাদের বাংলাদেশের স্বার্থ আগে দেখতে হবে। যে দেশের সাথেই সম্পর্ক করেন, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন, যে সম্পর্কই করেন, সেটা ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, চায়না বুঝি না, কোনো কিছু বুঝি না। আমরা শুধু একটাই বুঝি, আমাদের স্বার্থ। এখন এই ইলিশ রপ্তানির পেছনে যদি আমাদের স্বার্থ থাকে, এখনো পর্যন্ত ক্লিয়ার না বাংলাদেশের মানুষ, তবে বাংলাদেশের মানুষ এটা জানার অধিকার রাখে যে এই ইলিশটা যে গেল 3000 টন, কিসের বিনিময়ে গেল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, জাতি জানতে চায়। কারণ এই সরকারটা সাধারণ জনগণের সরকার। এই সরকার আমি মনে করি সাধারণ মানুষের কাছে হিসাব দিতে বাধ্য। তো যার সাথে, যেটা বলতে চাইছিলাম, যার সাথে সম্পর্ক হোক, ভারত, পাকিস্তান, চায়না, জাপান, আমেরিকা, যার সাথেই হোক, এখানে আমাদের স্বার্থটা সবার আগে নিশ্চিত করতে হবে। ওকে, সমস্যা নাই। 3000 কেন, আরও 3000 দেন, বা বাংলাদেশের সব ইলিশই দিয়ে দেন দাদাদের, সমস্যা নাই। কিন্তু আমাদের স্বার্থটা কি, আমরা কি পাচ্ছি, আমাদের স্বার্থটা আগে দেখতে হবে। সর্বপ্রথম আমাদের বাংলাদেশের স্বার্থ, তারপরে অন্য কিছু। যদি বাংলাদেশের স্বার্থ সিদ্ধ হয়ে থাকে, বাংলাদেশের মন মতো হয়ে থাকে, জনগণের পক্ষে হয়ে থাকে এই ইলিশ রপ্তানিটা, তাহলে ঠিক আছে। তবে এটা জনগণের মাঝে খোলাসা করেন। জনগণ জানতে চায়, জাতি জানতে চায় কেন 3000 টন ইলিশ গেল, কেন দাদাদের দেশে 3000 টন ইলিশ গেল, যেখানে আমরা এখনো সাধারণ মানুষ ইলিশ কিনতে পাই না। ইলিশের দাম এখনো আকাশ ছোঁয়া। তারপরেও কেন ইলিশ রপ্তানি হলো? যদি জাতির স্বার্থের জন্য হয়ে থাকে, যদি বাংলাদেশের স্বার্থ সিদ্ধ হয়ে থাকে, বাংলাদেশের স্বার্থের জন্য হয়ে থাকে, দেশের ভালো হয়ে থাকে, তাহলে ওয়েলকাম, সমস্যা নেই। তবে এটা ক্লিয়ার করেন। এটাই হইলাম আজকের কথা। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।